नमस्कार बंधुरा आध्यात्मिक दर्शन चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। आशा करछि प्रत्येकेई भालो आछेन एबं सुस्थो आछेन। अम्बुबाची चलाकालीन समयेर मध्य बाड़ीते किने आनुन एई दुटी जिनिस, द्रुत अर्थ आकर्षण करुन। कि सेई दुटी जिनिस जा एई अम्बुबाची चलाकालीन बाड़ीते किने आनलेई हबे अर्थेर विकास। सेई दुटी जिनिस कि ता जानार जन्य भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखुन। बंधुरा এই দুটি জিনিস যদি আপনারা কিনে আনেন তাহলে দেখবেন জীবনের সব সমস্যা ও বিপদ থেকে মুক্তি পাচ্ছেন এবং তার সাথে পূরণ হচ্ছে সকল মনস্কামনা। সেই সঙ্গে আপনার অর্থ ভাগ্যেরও উন্নতি হবে, বাস্তু দোষ দূর হবে, সংসারে সুখ ও শান্তি অর্থ আসবে, আপনি রাজার হালে থাকবেন। বন্ধুরা अम्बुबाची चलाकालीन समयेर मध्य मा कामाख्या देवीर नामे एई दुटी जिनिस यदि बाड़ीते एने राखते पारेन एबं ता अम्बुबाची शेष होले आबार बला मतो काज करते पारेन ताहले आमी आपनादेरके सुनिश्चितभावे बोलते पारी जे आपनी उपकृत हबेन आर मा कामाख्या देवीर आशीर्वादও पाबेन। ताई आमार अनुरोध एई जे आपनारा अवश्यई करे एकटी बार एई टोटकाटी करे देखुन, आपनार जीवन बदले जाबेई जाबे। ताई बंधुरा भिडियोटिर मूल पर्वे जाबार आगे आमार एकटी अनुरोध, यदि भिडियोटी भालो लेगे थाके ताहले अवश्यई भिडियोटिर नीचे एकटी लाइक ओ कमेंटे जय मा कामाख्या देवीर जय एकटी बार लिखे जाबेन। आर भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखार पर आपनार बंधु बान्धव आत्मीय परिजनदेर साथे भिडियोटी शेयर करते भूलबेन ना, जाते ताराओ এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। বন্ধুরা আজকে যে দুটি টোটকা সম্বন্ধে আপনাদের জানাবো তার আগে অম্বুবাচী কবে পড়েছে সেটি সম্বন্ধেও একটি বার আপনাদের জানিয়ে দিই। তবে শুনুন বন্ধুরা, এই বছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচীর প্রবৃত্তি হচ্ছে বাংলায় 7ই আষাঢ় 1432, ইংরাজির 22শে জুন 2025 রবিবার এবং সময়টি হলো দুপুর 2:57 মিনিটে। আর অম্বুবাচী নিবৃত্তির দিনটি হচ্ছে বাংলার 10ই আষাঢ় 1432 বা ইংরাজির 25শে জুন 2025 বুধবার দিন এবং সময়টি হচ্ছে দুপুর 3:29 মিনিটে। বন্ধুরা অম্বুবাচী চলাকালীন সময় অনেক নিয়ম বা টোটকা আছে যা আমাদের সকলের একটু হলেও प्रयोग करा उचित। देखुन बंधुरा आजकेर जे टोटकाटी आपनादेर जानाबो सकलेई करते पारेन एबं आमी आशा करछि एटी करले आपनारा सुनिश्चितभावे आपनादेर जीवन परिवर्तन होते देखते पाबेन। आर सबथेके बड़ो कथा हलो एटी करले किन्तु कोनो क्षति होबे ना, ताई एकटी बार हलेओ एई उपायटी करे देखुन। बंधुरा प्रथमे जे उपायटी आपनादेर बोलबो ता हलो अम्बुबाची चलाकालीन समये एकजन नाबालिग मेयेर जन्य किछु किने आनुन, ता आपनार इच्छे ओ क्षमता अनुयायी जा पारेन ताई किने आनते पारेन। मने राखबेन एकटी छोट्ट शिशु बा कोनो नारी किन्तु देवी मायेर रूप बोले मने करा हय एबं आमादेर शास्त्रे शिशुके भगवानेर रूप बला हयेछे, ताई एकटी छोट्ट शिशु कन्याके विशेषभावे गुरुत्व देवा उचित। এই অম্বুবাচী চলাকালীন অনেক মন্দিরেই বিশেষভাবে শিশু কন্যাদের পুজো দেওয়া হয়, তাদেরকে দেবী রূপে পুজো করা হয়। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা এই শিশু কন্যা পুজোর অংশগ্রহণ না করতে পারলে এই টোটকাটি একটিবার করে দেখতে পারেন, মা কামাখ্যা দেবীকে সন্তুষ্ট করতে পারেন। বন্ধুরা অম্বুবাচী চলাকালীন যে জিনিসটি আপনারা কিনবেন তা কিন্তু সেই মেয়েটিকে অম্বুবাচী চলাকালীন দেবেন না, এটি আপনারা দেবেন অম্বুবাচী নিবৃত্তির পর। তা না হলে কিন্তু এই টোটকাটির কোনো ফলই কিন্তু আপনারা পাবেন না। অম্বুবাচী নিবৃত্তির পর নিজেকে সুস্থ করে সুন্দরভাবে বাচ্চা মেয়েটিকে সেই জিনিসটি প্রদান করবেন। বাচ্চা মেয়েটি কিন্তু যে কেউ হতে পারে, সে আপনার বাড়ির কেউও হতে পারে, আবার আপনার পাড়া ও প্রতিবেশীর কেউও হতে পারে। বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি আপনাদের বাড়িতে কিনে আনতে বলবো তা হলো যে কোনো একটি গাছ। হ্যাঁ বন্ধুরা
তবে গাছটি যদি কোনো ফল গাছ হয় তাহলে বেশি ভালো হয়। তাছাড়াও তুলসী গাছ, বেলপাতা বা নারকেল গাছ এর মতো পবিত্র গাছও আপনারা কিনে আনতে পারেন। এই গাছগুলি অত্যন্ত পবিত্র এবং শুভ ফলদায়ী। আর বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছগুলিকে বাড়িতে লাগানো ভীষণ ভীষণ শুভ বলে মনে করা হয়। তাই এই রকম কোনো গাছ আপনারা অম্বুবাচী চলাকালীন বাড়িতে কিনে অবশ্যই আনবেন। তারপরে অম্বুবাচী যখন ছেড়ে যাবে তখন এই গাছগুলি বা গাছটি নিজের বাড়িতে বা অন্য কোনো জায়গায় বসিয়ে দেবেন। তবে বন্ধুরা, এটি মনে রাখতে হবে অম্বুবাচী চলাকালীন এই কাজটি কিছুতেই করা চলবে না। এই বৃক্ষরোপণের কাজটি আপনাদের অবশ্যই করে অম্বুবাচী চলে যাবার পরে শুদ্ধ বস্ত্রে বৃক্ষরোপণ করবেন। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন কিন্তু কিছুতেই আপনারা এই গাছটি রোপণ করবেন না, কারণ অম্বুবাচী চলাকালীন বৃক্ষরোপণ বা ভূমি খনন করা নিষিদ্ধ, বা এটি করলে মহাপাপ করা হয় বলা হয়ে থাকে। যেহেতু অম্বুবাচী চলাকালীন সময়ে মা ধরিত্রী দেবী ঋতুমতী হন, তাই এই সময় মাটি খনন করা একেবারেই উচিত নয়। ঋতুমতী অবস্থায় থাকেন বলেই দেবী ধরিত্রী বা অন্যান্য আরও দেবীরা একটু কষ্টের মধ্যেই থাকেন। তাই এই সময় এমন কোনো কাজ করবেন না যা দেবীকে রুষ্ট হয়। মা কামাখ্যা দেবীর নামে যে কোনো একটি গাছ অম্বুবাচী শেষ হওয়ার পর বসিয়ে দেবেন। মা কামাখ্যা দেবীর কৃপায় আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। মা কামাখ্যা দেবীর কৃপাদৃষ্টি পাবেন আপনারা। তাই বন্ধুরা, শুদ্ধ মনে এই টোটকাটি করুন। যেই দুটি টোটকা সম্বন্ধে আপনাদের জানাবো বলেছিলাম তা তো বলেই দিলাম। আশা করছি আপনারা মন দিয়ে ভিডিওটি দেখেছেন। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বলতে পারি, এই টোটকা দুটি করলে আপনাদের জীবনে একেবারেই পাল্টে যাবে। আপনারা ভাবতেই পারবেন না যে কিভাবে রাজার হালে আপনার অবস্থা হলো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।